অর্ধসমাপ্ত কালভার্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে বুধবার জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরে স্মারকলিপি জমা দিলেন করলাভ্যালি চা বাগানের শ্রমিকরা। চা বাগানের চরকডাঙ্গি লাইনে নির্মীয়মান কালভার্টটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগে চরমে পৌঁছেছে বলে অভিযোগ। এদিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা একটি প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত সেতুর কাজ সম্পূর্ণ করার দাবি জানায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চরকডাঙ্গি লাইনের পুরনো কালভার্টটি জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় ছিল। নতুন কালভার্ট নির্মাণের দাবিতে বারবার আন্দোলন, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন চা বাগানের শ্রমিকরা। এরপর তৎকালীন সদর বিডিও এলাকাটি পরিদর্শন করেন এবং গত বছর কালীপুজোর সময় কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। তবে অভিযোগ, নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছলেই হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। বর্ষা ঘনিয়ে আসছে, উদ্বেগ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে। বর্তমানে বাসের সাঁকোর উপর নির্ভর করে যাতায়াত করতে হচ্ছে, ফলে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, চা বাগানের শ্রমিক এবং অসুস্থ রোগীর ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডা বলেন, বর্ষার আগে সেতুর কাজ শেষ না হলে চরকডাঙ্গি লাইনের মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করে নির্মাণ কার্য সম্পূর্ণ করা প্রয়োজন। আমরা মূলত বিডিও সাহেবের কাছে এসেছিলাম যে আপনারা জানেন যে করলাভ্যালি চা বাগানের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় ছিল। তারপরে সেখানকার শ্রমিকরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে কাজটা শুরু হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে প্রায় 6-7 মাস হলো কাজটা প্রায় শেষের পথে সেটা বন্ধ হয়ে আছে। এবার ওখানে বর্ষা নামতে চলেছে, জল জমে যাচ্ছে, যাতায়াত করতে পারছে না, স্কুলে যেতে পারছে না, শ্রমিকরা কাজে যেতে পারছে না, অসুস্থ মানুষ যেতে পারছে না। ফলে দ্রুত কাজটাকে শেষ করা দরকার মানুষের সুবিধার্থে, সেটাই জানার জন্য এসেছিলাম। এটা হয়ে গেলে কি সুবিধা হবে? হয়ে গেলে অবশ্যই যে অসুবিধার মধ্যে ওখানকার মানুষ রয়েছেন, শ্রমিকরা, তারপরে হচ্ছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, সেটা অবশ্যই সুবিধা হবে। যাতে ওই বীজটা অর্ধেক হয়ে কাজটা আটকে রয়েছে, তাহলে শেষ হয়ে গেলে অবশ্যই সেই বীজের উপর দিয়ে মানুষ চলাচল করতে পারবে, মানুষের সুবিধা হবে। বললাম, আজকে বিডিও অফিসে কেন আসা, কি দাবি? আমরা এখানে এসেছি কারণ আমাদের যে কালভার্ট, করলাভ্যালি চা বাগানের যে কালভার্ট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, সেটা কাজ শুরু হয়েছে কিন্তু এখন মানে বন্ধ হয়েছে কাজটা। কেন বন্ধ, হঠাৎ করে কাজটা বন্ধ হলো সেটা জানি না, সেজন্যই আসছি আমরা আজকে বিডিও অফিসে। হ্যাঁ, সমস্যা হচ্ছে, মানে লোকগুলো এখানে যাতায়াত করতে পারতেছে না। তারপর এর ফলে লোকগুলা মানে কোনো যদি দুর্ঘটনায় পড়ে তাহলে আমরা কাকে দায়টা দিব? কত লোকের মানে বসবাস এখানে? এখানে 150টা পরিবার আছে। এটা হলে কি সুবিধা হবে আপনাদের? আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ ওইখানে বাচ্চাগুলো স্কুলে যায়, মানে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে না, লোকগুলাকে আমরা বহন করে মানে ব্রিজটা পার করাই। কতদিন থেকে বন্ধ আপনাদের? 7 মাস হয়ে গেছে। মানে কাজটা শুরু হয়ে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কাজটা শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। কি মানে কেন বন্ধ হলো, কি মনে করছেন আপনারা? সেটাই জানার জন্য আজকে আমরা বিডিও অফিসে আসছি। এখন বিডিও কি বলে। কি নাম? আমার নাম হচ্ছে রুবিনা মুন্ডা। কি দায়িত্বে আছেন আপনি? আমি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। বললাম, আজকে তো মোবাইল চালু থাকলে খুঁজে পাইতে কতক্ষণ লাগে?